সময় চেয়ে পাঠিয়েছেন, কিন্তু আজ এই মামলা হাইকোর্টে ওঠে। হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, না কোনো রকম ভাবে এই হাজিরা এড়ানো চলবে না, তাকে কোনো রক্ষা কবচ নয়। যদিও বলা ভালো যে তার বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ সিআইডি করতে পারবে না, অর্থাৎ তাকে গ্রেফতার করতে পারবে না 14 দিনের মধ্যে, বা বলা ভালো নেক্সট হিয়ারিং এর আগে। এইখানে ফ্যাক্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য চুরমার হয়ে গেল। সেই সিআইডি অফিস যার উল্টো দিকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি কাউকে পরোয়া করি না, ইডি সিবিআই তো দুধ চাই। এইবার সেই সিআইডি অফিস, বা বলা ভালো ইডি সিবিআই এর থেকে একেবারে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি, তারা তার ঔদ্ধত্যকে নষ্ট করে দিল। এবং ইতিমধ্যে তাকে শৈজাল কাণ্ডে তাকে ডেকে পাঠানো হয়েছে। বলে রাখতে হবে, শৈজাল কাণ্ড যেখানে বিধানসভার বিভিন্ন তৃণমূলেরই বিধায়ক তারা অভিযোগ করেছিলেন যে রেজুলেশন যেটা জমা দেওয়া হয়েছিল বিধানসভায়, সেইটায় যে 13 জন বিধায়কের সই করা হয়েছিল, যেখানে ব্লক লেটারে সই ছিল, সেই বিধায়কদের সইয়ের মধ্যে 13 জন বিধায়কদের সই ব্লক লেটারে ছিল, যেগুলো সেই বিধায়কদের সই নয়। তার মধ্যে 2 জন বিধায়ক সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করেন একেবারে সরাসরি স্পিকারকে যে সেই সই তাদের নয়। কিছুদিন পরেই হেয়ার স্টেট থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয় একেবারে বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে একেবারে কোমর বেটে পুলিশ নামে, এবং পুলিশ প্রথম কিন্তু সিআইডির কাছে কেসটা সিআইডি তদন্তভার গ্রহণ করে রাজ্যের একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং এরপর একেবারে তার বিভিন্ন বিধায়কদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে আসে যে সেই সই তাদের করা নয়, এবং তারপরেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠিকে, যেখানে শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ছিল, সেই চিঠি এবং সেই ম্যানুয়াল বুক নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হয়, এবং সেক্ষেত্রে তিনি হাজিরা এড়ান। এবং এরপর আমরা দেখেছি গত 2 একদিন আগে তার যে বাড়ি অর্থাৎ কালীঘাটের যে অফিস, সেই অফিসে ম্যানুয়াল বুকের জন্য তল্লাশি চালায় সিআইডি। একেবারে তার ক্যামার স্ট্রিটের অফিসে তল্লাশি চালানো হয় একযোগে। এইখানে শেষ নয়, তাকে তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত তাকে আজ হাজিরা দিতে বলা হয়। শেষ পর্যন্ত তিনি হাজিরা দিলেন। হাইকোর্টের নির্দেশে ঔদ্ধত্য ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এর সঙ্গে তার যে বিপদ আরো ঘনাচ্ছে। কিরকম বিপদ? এই যে 4 তারিখে ডিজে বাজাবো, একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীকে থাকতে হবে কলকাতায়, 12টার পর থাকবেন, দেখবো কোন জল্লাদের বাবা বাঁচায়, এই সমস্ত হুমকির জন্য শৃঙ্খলা বিঘ্নিত হতে পারতো, তা নিয়ে একেবারে রাজীব সরকার সমাজকর্মী তিনি একেবারে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়। সেইটাও রক্ষা কবচ চেয়েছিল হাইকোর্টে। সেক্ষেত্রে একেবারে রক্ষা কবচ না পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে ছিল। সেই মামলা এবার সিআইডির কাছে গিয়ে পৌঁছলো।